দর্শক, ভারতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে ভারতের উত্তরপ্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 120 জন মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এদের বেশিরভাগই নারী। খুব মর্মান্তিক এটি ঘটনা। একসঙ্গে একটা ধর্মীয় অনুষ্ঠানে এত বড় মৃত্যুর বা এত পরিমাণ মৃত্যুর ঘটনা সাম্প্রতিক সময় ঘটেনি। যদি বিবেচনা করা হয় হজের সময় সহস্রাধিক মারা গেছে হিট স্ট্রোকে, প্রচণ্ড গরমে, সেটি অন্য বিষয়। কিন্তু একেবারে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যাওয়া, এরকম ঘটনা সাম্প্রতিক সময়ে হয়নি। তো এখানে যে ঘটনাটি গণমাধ্যমে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশু সহ অন্তত 120 জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাতরাস এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। বলা হচ্ছে স্থানীয় এক ধর্মীয় নেতার সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী পুরুষ। ভারতেও ধর্মীয় গোড়ামি বা সংস্কারের কোনো শেষ নেই। এটা কি ধরনের একটা অনুষ্ঠান যে ধর্মীয় নেতার সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিতে নারীরা ছুড়ে দেয়। সেখানেও অশিক্ষা কুশিক্ষার কারণে নানান যারা নিম্ন শ্রেণীর, যারা শিক্ষা দীক্ষা কম, তারা এইসবে বিশ্বাস করে এবং তারা এগুলিতে ধর্মীয় বিশ্বাসের উপর ভর করে জড়ো হয়। যা পরে প্রচণ্ড ভিড়ের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হলে মানুষরা ছত্রভঙ্গ হয়ে যেতে শুরু করে। এই সময় পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে বাস ও টেম্পোতে করে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের ইতাহ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাঠী শুরুতে 27 জনের প্রাণহানির খবর দিয়েছেন, কিন্তু কিছুক্ষণের ব্যবধানে এই সংখ্যাটি দ্রুত বাড়তে থাকে। এই ঘটনায় আহতদের অনেকেই এখন হাসপাতালে আছেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইতাহের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং উল্লেখযোগ্য শিশুও রয়েছে। 120 জনের সংখ্যা, দর্শক, যখন বলছি তখন 7:30 বাংলাদেশ সময়। নিশ্চয়ই এই সংখ্যাটা, যেটি ধারণা করা হচ্ছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।